দুনিয়ার সবথেকে কষ্টের কাজ হচ্ছে বাচ্চাদের খাওয়ানো। এটি একটি বিশ্ব জয় করার মতো অবস্থা। বিশেষ করে নির্মম যারা তাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটু হলেও আমার মনে হয় উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সাগুদানাটাকে আজকে আমি হেলদিভাবে রান্না করব। এইখানে আমি 3 টেবিল চামচ সাগুদানা ধুয়ে নিয়েছি। ফিল্টার পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই। এবার এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আমি আধা ঘন্টা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর সাগুদানাটা ফুলে উঠেছে। এবার আমি এটা থেকে রান্না চলে যাব। আমি এই সাগুদানাটাকে হেলদিভাবে রান্না করব। এখানে আমি চিনির বদলে তাল মিষ্টি ইউজ করব। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে সাগুদানাটা ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কাপ পানি এখানে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তাল মিষ্টি। এখানে আমি সাগুদানাটাকে হেলদি করার জন্য নিয়েছি কাজু বাদাম আর খেজুরের পেস্ট। আমি কাজু বাদাম আর খেজুর এভাবে ব্লেন্ডারে পেস্ট করে ফ্রোজেন করে রাখি। যখন আমার বেবির জন্য যে কোনো মিষ্টি ডেজার্ট রান্না করি সেইখানে আমি এটা দিয়ে দিই। এতে করে হয় কি আমার সময়টা বাঁচে। এখানে আমি 2টা স্কুপ দিয়ে দেব। 1 কাপ পানি মানে 250 ml পানিতে 3 চা চামচ সাগুদানা নিয়েছি তাল মিষ্টি আর এবার নিয়ে নিলাম কাজু আর খেজুরের পেস্ট। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতক্ষণ চুলাটা ধরিয়ে দিইনি, কারণ জানেন আপনারা সাগুদানা কিন্তু একটা আঠালো জিনিস। প্রথমে চুলা ধরালে নিচ থেকে লেগে যেতে পারে। তাই আমি সমস্ত পেস্টগুলো এখানে নিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দিয়েই কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব। কারণ আমি আগেই বলেছি সাগুদানা কিন্তু নিচে লেগে যায়। এই কারণে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব। খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যায়। এটা বাচ্চাদের জন্য হেলদি একটা ফুড, মজারও বলতে পারেন। এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে সাগুদানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, যারা রান্না করেন সাগুদানা তারা তো জানেনই, সাগুদানা কিন্তু খুব একটা আঠালো করে নামাবেন না, তাহলে কিন্তু সেটা আরও বেশি আঠালো হয়ে যাবে। একটু পাতলা করে নামাবেন, তাহলে এটার টেক্সচারটা এরকম থাকবে আর কি। ভালো থাকুক মায়েরা, ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েদের বেবিরা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।